আমরা কভার করব আগে, তারপর স্টেপ বাই স্টেপ চলবো। তোমার বইটা ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি কভার করে ফেলবো, যাতে রমজানের আগেই মোটামুটি তোমার বইটা শেষ হয়ে যাবে আশা করতেছি। তবে রিভিশন আবার বেসিক টেসিক গুলো মোটামুটি বছর ধরে মনে কর পড়তে হবে না তোমার, তাতে তোমার শেষ হয়ে গেলে তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবা। কেমন? তারপর আর ইয়েস স্যার। প্রয়োজন হলে আবার বলবো, আমরা আরো বেসিক কিছু শিখবো। হ্যাঁ। ইয়েস ওকে স্যার, এখন আমার কয়েকটা এমসিকিউ তে প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এমসিকিউ তে যাচ্ছি। এমসিকিউ 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 ফোর্থ শেষ হয়ে গেছে, হ্যাঁ? তোমার ফোর ডান, তোমার ইয়েস স্যার, ফাইভ। ফুড ডান। হুম, ফাইভে যাচ্ছি। ওকে ডান, সিম্পল ইকুয়েশন। আচ্ছা তুমি হোমওয়ার্ক করছো আমি দেখছি, আমি একটু চেক করে নিব, আর প্রবলেমগুলো একটু বলো আগে সলভ করে ফেলি। ওকে। আচ্ছা। তোমার দুইটা দুই দুই থেকে তিনটা জিনিস তোমার একটু প্রবলেম, সেটা আমি তোমাকে বলবো, তুমি এটা কাভার করবা, ওই টাইপের প্রবলেম দেবো সেগুলো সলভ করবা। তারপর আইএক্সএল থেকে আমরা এক্সাম দেব, তোমার টেস্ট এখানে তৈরি করে দেব। হ্যাঁ। ইয়েস তো স্যার। আচ্ছা আচ্ছা, কই গেলেন, এই তো, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের শুরু হচ্ছে ক্লাস এখন, এক্সারসাইজ 5। ব্রো, তাহলে তোমার বাসায় সবাই ভালো আছে না? জি স্যার, ভালো আছে। কয় ভাই বোন, তোমরা কয় ভাই বোন? দুই ভাই বোন। দুই ভাই এক বোন? না স্যার, মানে এক ভাই বোন। ওই আমার বোন আর আমি। এক ভাই এক বোন? ও আচ্ছা। ইয়েস স্যার। হ্যাঁ, দেখো তো এটা এক্সারসাইজ, আচ্ছা এক্সারসাইজ 5, আচ্ছা গুড। দেখো এক্সারসাইজ হচ্ছে 5-এ, এটা প্রবলেম কি বলছো, হুইচ অফ দ্য ফলোইং দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু। আচ্ছা এইটা পারছো না? এক্স এর ভ্যালু ইয়েস কত স্যার। বলো তো একটু, এক্স এর ভ্যালু কত? হ্যাঁ, এক্স এর ভ্যালু কত? ফাইভ। ফাইভ। 5, ডান, গুড। হুইচ অফ দ্য ফলোইং দ্য রুট, এত রুট, রুট আচ্ছা, কথা, এটার প্রবলেম হয়েছে। এই তো, গুড গুড গুড, ভালো কথা বলছো। এই জিনিসটা, রুট জিনিসটা জানতে হবে। রুট কি? ধরো একটা মজার ব্যাপার হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন জানো? নো স্যার। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কথাটা মানে হচ্ছে লাইক, ধরো যে যেসব ইকুয়েশনে সর্বোচ্চ মানে এক্সপোনেন্ট ওয়ান, লাইক ধরো যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এটা লিনিয়ার, এটা লিনিয়ার অ্যালগেব্রিক একটা এক্সপ্রেস, বুঝছো? এইটা ইয়েস। অ্যালগেব্রিক একটা এক্সপ্রেশন, হ্যাঁ। এটা এক্স তে ইজি। এক্স, হ্যাঁ। কিন্তু যদি আমি ইকুয়াল জিরো দেই তাহলে হয়ে গেল এটা কি বলতো, ইকুয়েশন। হুম। তো এর নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ। ধরো যে এক্স প্লাস ফাইভ, লিনিয়ার ইকুয়েশন জিরো। টোয়াইস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, লিনিয়ার ইকুয়েশন। বুঝা গেছে? এখন ইয়েস এগুলো স্যার। কেন লিনিয়ার? বিকজ এর পাওয়ারটা করে হচ্ছে ওয়ান, এই যে সর্বোচ্চ, এই যে হাইয়েস্ট পাওয়ার ওয়ান, এই যে হাইয়েস্ট পাওয়ার ওয়ান, কার পাওয়ার? ভেরিয়েবল এক্সপোনেন্ট, যেটা তুমি এক্সপোনেন্ট বলবো বা পাওয়ার বলো। হ্যাঁ, টু ওয়ান। এখন কথা হচ্ছে লিনিয়ার, এখন এই লিনিয়ার কেন বললাম, এখন তারপরে কি আছে? কোয়াড্রিক। কোয়াড্রিক কোনগুলো? কোয়াড্রিক লাইক দ্যাট, ধরো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ধরো যে ওয়ান, এইটা একটা কোয়াড্রিক। হ্যাঁ, মানে এর ইকুয়েশন, কোয়াড্রিক ইকুয়েশন। ওকে। তারপর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ধরো যে ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো, এইটাকে হচ্ছে কিউবিক ইকুয়েশন, বুঝছো? আচ্ছা, ইয়েস স্যার, হ্যাঁ, এগুলো বুঝেছি। কিউবিক, পাওয়ার কিউব, স্কোয়ার, কোয়াড্রিক, হ্যাঁ, এরকম। তো পাওয়ার ফোর এরকম। তো এই ইকুয়েশনগুলো মোটামুটি তুমি যদি, আমরা যদি এভাবে না লিখে এভাবে লিখি, দেখো এ এক্স প্লাস বি ইকুয়াল জিরো, এটা লিনিয়ার ইকুয়েশন। তারপর এটা হচ্ছে এক নাম্বার লিনিয়ার ইকুয়েশন, দুই নাম্বারটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন, বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। তারপরে তিন নাম্বারটা হচ্ছে কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, তা আমরা এগুলো এক্সপ্রেস করতেছি, বড় ক্লাসে তুমি এগুলো পাবা। তো এ তোমার ক্লাসে শুধু লিনিয়ার নিয়ে কথা বলা বেশি, কোয়াড্রিকটা তোমার ক্লাসে দুই একটা ম্যাথ থাকলে থাকতে পারে, তাছাড়া তোমার ক্লাস এগুলো নাই। এবার তোমাকে আমি জাস্ট দেখাচ্ছি পরিচিত হওয়ার জন্য। ফোর
তাহলে a x⁴ প্লাস b x³ প্লাস c x² প্লাস d x প্লাস e ইকুয়াল 0। তো এখানে দেখো যতগুলো আমি লিখতেছি, হ্যাঁ, টার্ম, ধরো যে একটা জিনিস মজার ব্যাপার দেখো, এইখানে লিনিয়ার 1, এটা 2, এটা 3, এটা 4, রাইট? তো Yes. তুমি যদি এইটাকে সলভ করো, ax প্লাস b কে সলভ করো, সলভ মানে কি? সলভ মানে অর দিয়ে যদি এ এক্স ইকুয়াল এক্স এর ভ্যালু বের করো মাইনাস বি, তাই না? দেখো তো, তাহলে এক্স ইকুয়াল কি হবে? মাইনাস বি ডিভাইড এ। Minus বুঝা গেছে? by a, yes স্যার বুঝেছি। আচ্ছা, এখন মানে কথা হচ্ছে, হ্যাঁ, এটার সাথে বি এর সাথে এটা মাইনাস করব। বি এর সাথে মাইনাস না, এটা মানে হচ্ছে, স্যার হ্যাঁ, আমি এটা এটা কিভাবে সলভ হলো, হ্যাঁ, এটা আমি দেখাই যে এ এক্স প্লাস বি ইকুয়াল 0। তাহলে তুমি যদি এটা সলভ করতে দাও, তোমার ক্লাসে যেটা হচ্ছে সেটা সেই বি কি ভ্যানিশ করতে গেলে বোথ সাইড প্লাস বি মাইনাস বি নেই, ওপাশে একটা মাইনাস বি নেই, তাই না? এখন তুমি আরও যদি একটু নিখুঁতভাবে বুঝতে চাও তাহলে 0 মাইনাস বি, ব্যাপারটা বুঝছো? এই 0 Yes, sir. মাইনাস বি, ওকে। তারপরে মানে অর, হ্যাঁ, স্যার এই জিনিসটা বুঝিনি। হুম, এ এ এ এক্স প্লাস বি বোথ সাইড মাইনাস বি, দেখো তো মাইনাস বি, দেখো তো সাবস্ট্রাক্ট বি, সাবট্রাক্ট বি। হ্যাঁ, 0 আচ্ছা, মাইনাস বি, হ্যাঁ, বুঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে এটা তখন আর বসবে না। এটা এটা তো সামনে আছে কোএফিসিয়েন্ট। ধরো যে তুমি একটা ম্যাথ করতেছো টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0, কি হবে এটা? টোয়াইস এক্স প্লাস এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান 0 মাইনাস ওয়ান, এরকম করো না, বা ওয়ানটার পাশে সাইড চেঞ্জ করে দাও না। তোমাকে আমি বলছি ইয়েস তুমি সাইড চেঞ্জ একবারে করতে পারবা, সাউথ পয়েন্ট তো মাঝে মাঝে দেখো যে এই এইগুলা তোমার যদি ডাইরেক্টলি দিয়ে দাও, ধরো টোয়াইস এক্স ইকুয়াল মাইনাস ওয়ান করো, তাহলে কিন্তু ম্যাথ মার্কস কাটতে পারে। হুম, তো ইয়েস যদি মার্ক প্লাস, কাটবে। হ্যাঁ, তাহলে মাইনাস ওয়ান তাহলে, প্রত্যেকটা জিনিসের জন্য মার্ক কাটবে। হ্যাঁ, মার্ক কাটে, তাহলে হচ্ছে এই দেখো 0 মাইনাস ওয়ান, ব্যাপারটা বুঝছো? আসলে কিন্তু ইয়েস এই স্যার। এই লাইনটা এক লাইনে লেখা যায়, তুমি সেভেনেই এক লাইনে লিখতে পারবা, সিক্সও লিখতে পারবা, কিন্তু এটা কিভাবে হয়? বোথ সাইড মাইনাস ওয়ান, ব্যাপারটা এমন, হ্যাঁ। তো বোথ সাইড ইয়েস মানে সাবস্ট্রাক্ট ওয়ান, তাহলে দেখো তো এবার বোথ সাইড কি? বোথ সাইড টু ডিভাইড, ডিভাইড বাই টু, বোথ সাইড ডিভাইড বাই টু, বুঝা টু। গেছে? তাহলে এক্স ডিভাইড বাই টু ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, ব্যাপারটা এমন না? তাহলে দেখো ইয়েস তো স্যার। এই টু চলে গেল, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল মাইনাস, এক্স ইকুয়াল মাইনাস হাফ। বুঝে গেছে? এখন ইয়েস স্যার। এইখানেও কিন্তু ব্যাপারটা তাই, বি বি চলে গেছে, এ এক্স ইকুয়াল মাইনাস বি, বোথ সাইড এ দিয়ে ডিভাইড করলা, মাইনাস বি বাই এ, বুঝে গেছে? হুম, ইয়েস স্যার বুঝেছি। এখন ব্যাপারটা হলো যে এ এ আবার চলে যাবে, এ আর এ চলে যাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস এ বাই বি বাই এ, মাইনাস বুঝে এ। গেছে? ইয়েস হ্যাঁ, স্যার এইটাই, বুঝেছি। হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে যেসব ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার যত, হ্যাঁ, ইয়েস সেগুলোকে সেই ইকুয়েশন বলা হয়। এবং তা এইটা কি একটা, এই ইকুয়েশনের একটা কি, এটা ভ্যালু না? ইয়েস হ্যাঁ, স্যার ভ্যালু ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু। হ্যাঁ, ওই ভ্যালুটাকে আমরা রুট বলবো। এই ভ্যালুটার আর এক নাম হচ্ছে রুট। ও আচ্ছা, ভ্যালু, মানে হ্যাঁ, হ্যাঁ, এই ভ্যালুটার নাম রুট। রুট, রুট, আচ্ছা, হ্যাঁ। ফ্র্যাকশনকে রুট বলবো আমরা। ফ্র্যাকশনকে শুধু না, তুমি ফ্র্যাকশনে শুধু না, এটা, ফ্র্যাকশনের হ্যাঁ, ভ্যালুটা। হ্যাঁ, যদি এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো, তার মানে কি? এক্স ইকুয়াল মাইনাস ফোর না? ইয়েস স্যার। তাহলে এর রুট হচ্ছে এই মাইনাস ফোর, ও বুঝছো? আচ্ছা। এক্স মাইনাস টু, এটা রুট। হ্যাঁ, এটা রুট, এটা রুট বলে, এটা ভ্যালু বলা যাবে না, রুট বলতে হবে, বুঝছো? আচ্ছা, এটার মানে আনসার বা ভ্যালু এটা বলবো না, আমরা বলবো রুট। রুট, রুট, হ্যাঁ, 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 সলিউশন রুট। তারপর এক্স ইকুয়াল কি? এটা টু না? ইয়েস স্যার। দেখো তো এক্স ইকুয়াল কি? টু না? ইয়েস স্যার, তাহলে এক্স ইকুয়াল এটা টু মনে টু। হচ্ছে, এটা মনে হচ্ছে টু, মনে হচ্ছে লাইক দ্যাট রুট, বুঝছো? হ্যাঁ, ইয়েস স্যার, এবার বুঝেছি। এখন মজার আরেকটা ব্যাপার আছে, দেখো যার যত হাইয়েস্ট পাওয়ার, হ্যাঁ, যার যত হাইয়েস্ট পাওয়ার তার ততটা রুট থাকবে, দেখো
এর পাওয়ার হাইয়েস্ট 1, এই জন্য আর একটা একটা অ্যান্সার। যদি পাওয়ার 2 থাকে তার মানে এর দুইটা অ্যান্সার বের হবে, দুইটা রুট বের হবে। এর তিন পাওয়ার, এর তিনটে রুট বের হবে। এগুলো উপর ক্লাসের কথা, কিন্তু জেনে রাখো, খুবই কাজে লাগবে। সর্বোচ্চ হাইয়েস্ট 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 এক্সপোনেন্ট যত, তার ততটা হ্যাঁ রুট বের হবে। থাকবে। বুঝছো? এটা খুবই মজার জিনিস। তোমার ক্লাসের সব যতগুলো ইকুয়েশন তুমি দেখতেছো সব অল ইকুয়েশন আর রুট, দেখো লিনিয়ার রুট ওয়ান, মানে দেখো এখানে কোনো স্কোয়ারের ইকুয়েশন নাই। অল ইকুয়েশন রুট, অল ইকুয়েশন রুট, হ্যাঁ অল ইকুয়েশন, রুট। হ্যাঁ রুট রুট, মানে এই অল ইকুয়েশন লিনিয়ার লিনিয়ার, হ্যাঁ। তোমার এই চ্যাপ্টারের নাম, হ্যাঁ সিম্পল ইকুয়েশন কথাটা না বলে যদি বলতো লিনিয়ার ইকুয়েশন, দেন পারফেক্ট এক্সাম্পল, মানে ইয়া হইতো আর কি। মানে সিম্পল ইকুয়েশন চ্যাপ্টারটার নাম না হয়ে যদি বলতো লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ এই কথাটা বললে আরো খুবই সুইটেবল হইতো আর কি। বুঝতে পারছো চ্যাপ্টারের নামটা? ওকে, তাহলে এর এর পাওয়ার সবগুলো ওয়ান, দেখো লিনিয়ার, সব লিনিয়ার ইকুয়েশন, হ্যাঁ লিনিয়ার ইকুয়েশন। কয়েকদিন পরে তুমি ক্লাস 7-এ উঠলে বা 8-এ উঠলে, বা তোমার যে গ্রাফ যখন থাকবে, তখন বুঝবা এই এই লিনিয়ার ইকুয়েশনগুলো সবগুলো একটা, মানে জাস্ট দাঁড়ি, হ্যাঁ লাইন, একটা লাইন 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 লাইন, এরকম লাইন, বুঝছো? অল ইকুয়েশন আর লাইন। ওকে, দেন এখন সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে, সেটা তোমার এখানে গ্রাফ মেবি নাই। গ্রাফ তুমি 7-এ পাবা, 7-এ উঠলেই গ্রাফ পাবা, মানে গ্রাফ থাকবে এই এই ম্যাথগুলোর একদম গ্রাফ থাকবে আর কি। তখন এই গ্রাফগুলো আঁকতে পারবা। তো গ্রাফ কেমনে আঁকবা, কেমনে হবে, মানে এরকম একটা, এটা একটা ফাংশন তখন হয়ে যাবে। এটা আমরা পরে কথা বলবো এটা নিয়ে, গ্রাফের ব্যাপারটা নিয়ে। এটার সাথে তোমার আপাতত কোনো এই ম্যাথগুলোর রিলেটেড করার দরকার নেই আমাদের। তো এখানে দেখো যেহেতু এইগুলো ম্যাথ লিনিয়ার, তাহলে রুট মানে ব্যাপারটা বুঝছো কি? ইয়েস স্যার, মানে রুট মানে এটার ভ্যালু, আনসার। হ্যাঁ আনসার, আনসার ভ্যালু মানে আনসার, কিন্তু এখানে আনসার বলা যাবে না। সলিউশনে রেকর্ড সলিউশন দেখো এই অ্যান্সার লেখা নাই, এলে অ্যান্সার লেখে না, সলিউশনের ইয়েস জায়গায় স্যার। অ্যান্সার না, হ্যাঁ জাস্ট একটা রুট, একটা ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসে ব্র্যাকেট দিয়ে আনসার লিখতে বলে। অ্যান্সার লিখতে বলছে? আচ্ছা, মানে ইকুয়েশনে না, অন্য এখন তো চ্যাপ্টার 1 করাচ্ছে, ওখানে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার লিখতে, ম্যাথটা শেষে অ্যান্সার ওরকম, লিখতে। যেমন দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ 9, এরকম করে তারপর ব্র্যাকেটে আনসার। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আচ্ছা সলিউশন আসলে দেই অ্যান্সার লিখতে দিবে না, বলবে যে রিকোয়ার্ড সলিউশন। আর এমনিতে যখন সিম্পলিফাই ইভ্যালুয়েট সবগুলো অ্যান্সার লিখতে পারবা। ওকে অব্রো, তাহলে এটা কত বলো তো রুট, তাহলে এটা কত রুট? এটা রুট, এক মিনিট, 4x equal 8, both side divide. equal to 8, both side divided by 4, গুড, 4 তাহলে 4 8 বাই 4 4 কত হবে? by 4। আচ্ছা, x equal to 2। 2, ডান, রুট একটা ডান। অ্যান্সার। হুম, দ্য অ্যামাউন্ট অফ মার্কস, দেখতে দেখতে ম্যাক্স কি এটা, টুয়াইস অ্যামাউন্ট ইজ এ ম্যারিজ ম্যানি, বুঝছো এগুলো কি বুঝো? স্যার ক্লাস 5 একবার করেছিলাম, কিন্তু এখন মানে এটা বুঝিনি। আচ্ছা এটা কিভাবে করি, একটু আচ্ছা অন্যরকম। আচ্ছা, আমরা এটা করব 3, তারপরে দেখো তো এটা সলভ করবো, তারপর 4 দাও তো, 4 কি একই? No, sir. What is the perimeter of a rectangular garden having length of x meter and breadth of y meter? Perimeter of rectangular formula হচ্ছে perimeter equal to 2 into length plus width. গুড, এই যে এটা হবে 2, বি নাম্বারটা 2 into x plus, সরি ডি নাম্বারটা 2 হ্যাঁ হ্যাঁ, into x plus y. গুড গুড গুড, ডান, বাহ অসাধারণ, খুব সুন্দর পারছো। নেক্সট 5। Find out the value of x when 3 is added to twice x, that gives the sum of 9. আচ্ছা, find out the value of x. আচ্ছা, এখানে x এর ভ্যালু বের করতে বলছে when 3 is added to twice x। আচ্ছা, twice x, আচ্ছা, x that gives a sum of 9। আচ্ছা, এটার ইকুয়েশনটার কোশ্চেনটা হচ্ছে 2x plus 3 equal to 9। এবার হুম, x এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইকুয়েশন তাহলে কি হবে, টয়েস এক্স প্লাস 2x থ্রি, plus 3 equal to 9। হ্যাঁ গুড, কত হবে এক্স এর ভ্যালু দেখো তো?
2x plus 3 minus 3 equal to 3. Equal to 4, 5, 6, 7, 8. Both sides divided by 2. হুম X 3. Answer. X এর গুড value 3. গুড হ্যাঁ যে অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটা আবার ভেরিফাই করতে পারবা এইখানে এই x টা ভ্যালুটা বসায় তারপর হ্যাঁ আবার দেখবা যে ম্যাথটা 9 আসে কিনা yes sir. তাহলে কত 2 3 যার কত হয় 6 2 into 6 প্লাস 3 কত হয় 9 3 9 হ্যাঁ তার মানে হয়ে ম্যাথ গেছে কারেক্ট ভেরিফিকেশন yes ওকে sir. নাম্বার 6 Number 6. এবার number 6 in the equation. Yes sir, এটা বুঝিনি আমি। okay in the equation in the equation in the equation 6x plus 3 equal 9 okay Yes in sir. the equation is 6x plus 3 equal 9 এখানে কি বলছে if the variable is 1 মানে ভেরিয়েবল কি ভেরিয়েবল হচ্ছে x y z কে ভেরিয়েবল বলে আচ্ছা, variable is 1. হইছে ভেরিয়েবল কিন্তু ভেরিয়েবল একটা 1 মানে একটা ভেরিয়েবল আছে এখানে Yes sir. এটাকে ভেরিয়েবল হয় 1 মানে এখানে কথাটা কি ঠিক আছে এই এটা বুঝাইছে কি ভেরিয়েবল ইজ 1 1 কি ভেরিয়েবল না না না, variable is x not x 1. হ্যাঁ এক্সপোনেন্ট অফ ভেরিয়েবল ইজ 1 এক্সপোনেন্ট অফ ভেরিয়েবল এটা এটা ঠিক আছে। এই তো গুড ভ্যালু অফ দ্য এটা ঠিক। ভেরিয়েবল ভ্যালু অফ দ্য ভ্যালু ইজ 2 হ্যাঁ, এটার ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইজ 2। হ্যাঁ, এটার রুটটা হবে 2। ভ্যালু অফ দ্য ভেরিয়েবল 2 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে 6 2 হবে কি দেখো তো 6x প্লাস 2 হবে না তো দেখো তো প্লাস 3 টু 9 6x প্লাস equal to 6. ভেরিয়েবল ইজ 1 x equal to 6 হ্যাঁ root 6, এখানে লেখা ভেরিয়েবল ভ্যালু ভেরিয়েবল ইজ 2। হ্যাঁ তার দেখো মানে x এটা ইকুয়াল তো x ইকুয়াল কত আসছে তোমার x ইকুয়াল কিন্তু 6 এই দেখো x ইকুয়াল 1 হয় x equal to 1। হুম আমার ভুল আসছে তো দেখো এখানে। 6 3 বাদ দিয়ে দাও ব্রো 6 হ্যাঁ 9 থেকে 9 থেকে 3 বাদ দিয়ে দাও কত হয় 6 6 6 6 6 6 এ আবার ডিভাইড করে দাও 1 হয় না ও আচ্ছা ইয়েস স্যার 6 out of 6 ও হুম আচ্ছা হুম 6 out of 6 হ্যাঁ 6 আউট অফ 6 1 আচ্ছা ও আচ্ছা তারপর তার মানে এটার ভেরিয়েবল ভ্যালু ভেরিয়েবল ইজ 1। হ্যাঁ 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 এখন ভ্যালু ভেরিয়েবল ইজ 1 হ্যাঁ তারপরে দেখো তাহলে এইটা এটা এটা কি ভেরিয়েবল ইজ 1 এটার ভুল আছে হ্যাঁ 2 হবে না এটা 1 ভুল। তাহলে এখন ভেরিয়েবল এই কথাটা দিয়ে কি বোঝাইছে ভেরিয়েবল ইজ 1 1 কি ভেরিয়েবল নাকি একটা ভেরিয়েবল ভেরিয়েবল এখানে একটা ভেরিয়েবল কথা বলতে বুঝাইছে x একটা ভেরিয়েবল। এইটা যদি বুঝায় থাকে তাহলে 1 আর 2 আনসার বুঝছো আর যদি না বুঝায় ইয়েস থাকে তাহলে কিন্তু এটা ভুল আছে আচ্ছা বুঝছো কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে যে ভেরিয়েবল ইজ 1 এখানে ভেরিয়েবলটার ভ্যালু দিয়েছে। ও আচ্ছা 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 হ্যাঁ ভেরিয়েবল ইজ 1 ও আচ্ছা ভ্যালু ভ্যালু থাকা লাগতো না তাই না ইয়েস স্যার। একটু ইয়ে আছে একটু ঝামেলা আছে তারপরে দেখো বুঝছো তাহলে যদি ভ্যালু হয় তাহলে ঠিক আছে ভ্যালু না হলে কিন্তু এটা ভুল আছে আর যদি বোঝানো হয় এই 1 না লিখে যদি লিখতো ও এন ই 1 তাহলে রাইট হইতো আর এই 1 লেখাতে কি বোঝাচ্ছে 1 তো ভেরিয়েবল না 1 তো কনস্ট্যান্ট বুঝছো ইয়েস স্যার। আচ্ছা স্যার নিউমেরিক আপনি চাইলে একদম লাস্ট পেজে আনসার চেক করতে হুম পারেন। হুম হুম। একদম বইয়ের লাস্ট আচ্ছা পেজ আচ্ছা ওখানে তাহলে আনসার লেখা আচ্ছা এটা 6 না 5 Yes, তাহলে দেখলে আমরা করতে এটা পারবো যে এটা ম্যাথটা ঠিক ভুল আছে না ঠিক আছে
ফোর পয়েন্ট একটু থ্রি ফাইভ ফাইভের কত সিক্স 5 এর নাম্বার 6 এখানে ওই যে 6 এর এ হবে আনসারটা 6 এ। তাহলে ওটা ইয়া বুঝাইছে বুঝছো, ওয়ান আচ্ছা কে ইয়া ইয়েস স্যার, বুঝাইছে, হ্যাঁ হ্যাঁ। 1 কে বুঝাইছে। ওকে, আচ্ছা, রুট প্লাস ম্যাথ টেন, তো কনফিউজিং করে দেয়। হ্যাঁ আচ্ছা, 6 তাহলে এই নাম্বারটার আনসার হবে। জি জি। এ কত দূর গেছি, ওকে। ওরা দেখো নেক্সট কোনটা, সিক্স, পেজ 125। 105, ওকে ডান। কত দেখো তো, হ্যাঁ এই নাম্বারটা তো 1 and 2, 1 and 2। ওকে, এবার এইট, সেভেন। আচ্ছা 7, if a b c refer to any number and a equal to b। স্যার এই যে এটা আমার একটু কনফিউজ লেগেছে। আচ্ছা আচ্ছা, এ বি সি রেফার টু এনি নাম্বার এ ইকুয়াল বি। আচ্ছা, এখানে বোঝাইছে যে ইফ যদি এ বি সি একটা যে কোনো রেফার এনি নাম্বার হয়, এ ইকুয়াল বি হবে। আচ্ছা, কোন ইকুয়েশনের জন্য এ ইকুয়াল বি হবে? এনি নাম্বার এ সিম্পলি। ইকুয়াল, হুম, হবে তো ঠিক আছে ব্রো। দেখো স্যার। ব্রো, এ এ বি সি যদি এনি নাম্বার হয়, ধরো যে 2 3 4, 2 3 4 যদি নাম্বার হয় আর কি, দেখো এই জিনিসটা এটাও রাইট, বিকজ এ ইকুয়াল বি হবে কখন, বোথ সাইড যদি সি ডিভাইড করো, হুম, ইয়েস স্যার, সেম ডিভাইড। তাহলে কিন্তু এ ইকুয়াল বি হয়। আবার বোথ সাইড যদি সি সাবট্রাক্ট করি, বুঝছে, তাও কিন্তু এ ইয়েস ইকুয়াল বি স্যার। হয়। বোথ সাইড যদি সি মাল্টিপ্লাই প্লাস করি, সাম করি, তাও এ ইকুয়াল বি ও হয়, আচ্ছা। বুঝছো। মানে দুইটা একই হইতে হবে। হ্যাঁ, এ তার মানে ইকুয়াল বি এটা হতে হবে। এ ইকুয়াল বি কি সম্ভব, মানে ব্যাপারটা এরকম, বুঝছো। মানে মানে এ মানে ইকুয়াল, এ আর হ্যাঁ, বি প্রত্যেকটা এটা ইকুয়েশন যে যে প্রত্যেকটা নাম্বার আছে না, এ বি, এ সি ইকুয়াল বি সি, এ প্লাস সি ইকুয়াল বি প্লাস সি, এই যে এ এ মাইনাস সি ইকুয়াল কি বলতো, এই যে কি বল, হ্যাঁ এটা না। মাইনাস তো তোমাকে, ইকুয়াল টু বি। হ্যাঁ বোঝানো হচ্ছে যে এটা কি আসলে সম্ভব, মানে এটা যদি ইয়া হয়, বুঝছো কি। ইয়েস স্যার, মানে বুঝেছি এটা পসিবল নাকি ওইটার বলতে বলছে। হ্যাঁ ওই হ্যাঁ, যে এটা রাইট বলছে, হ্যান্ড সাইডের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক আছে কিনা, কারণ এখানে সি দিয়ে ডিভাইড করে, যে এটাকে সি দিয়ে ডিভাইড করো, হ্যাঁ, তাহলে কি ডিভাইড বি, করলে হ্যাঁ হ্যাঁ, সি আচ্ছা, মাইনাস করলেও সেম আসবে, আর সি যদি প্লাস করি তাহলেও সেম আসবে। সেম আসবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝছো, তাহলে ইয়েস স্যার, ডি বুঝেছি। অ্যান্সার। পরে লাল চিহ্ন দেখতে পাও কি, দেখো তো, দেখা যায়, Yes, sir, দেখতে পাচ্ছি। ওকে ওকে। The answer the question 8 to 9 using the information, তারপর কি বলো তো, এবি হলো, তারপর কি দেখে আমি সামনে থ্রি সেকেন্ড দেন এত 3 4 টাইমস, গুড। অ্যান্সার করছে 8 থেকে 9, অ্যান্সার করতে বলছে ইনফরমেশন বিলো, দ্য সাবট্রাক্ট টু নাম্বারস ইজ 30, গ্রেটার নাম্বার ইজ 4 টাইমস স্মলার নাম্বার। আচ্ছা, এগুলো আমরা এখনো ইয়াতে যাই নাই তো, ওই জন্য তোমার মনে হচ্ছে যে এটা, Yes, sir, আমার রেশিওটা একটু হার্ড লাগছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, রেশিওটা না, আচ্ছা রেশিওটা আমরা যাই না এখনো, দাঁড়া রেশিওটাতে আমরা 8 9, তাহলে দাঁড়া আমরা মানে কোনটা জানি রাখলাম উপরে, থ্রি রাখছি না, থ্রি, এগুলো আমরা করব, এগুলো একটু শিখবো, রেশিও 8 9 সামথিং এটা। আচ্ছা, আমরা এগুলো করে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত কি সব শেষ হয়েছে ব্রো এগুলা, 11 থেকে 12 থেকে 23, এগুলো কি কোনো প্রবলেম আছে? এখানে 17 একটা প্রবলেম আছে। 17, ইয়েস স্যার। আচ্ছা 17 কি প্রবলেম হতো, এটা রুট কত, 17 রুট হচ্ছে, ও স্যার, ও এটা ও এটা রুটের জন্য আমার প্রবলেম হয়েছে। 3x ইকুয়াল টু 16, এটা আবারও এরকম ডিভাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোথ সাইড 3 আচ্ছা। ডিভাইড,
মানে এক্স কে একা করে বলছে ফেলতে হবে। সহজ কথা হচ্ছে এই এক্স গুলোকে একা করে ফেলতে হবে, এক্স গুলোকে একা করে ফেলতে হবে, ঠিক আছে? এই জেড কে, এই দেখো দেখো জেড কে একা করে, একা আছে টোয়াইস এক্স, এই যে এটাকে একা করে ফেলতে হবে, এটাকে একা করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা ইয়েস স্যার। এবার এটা স্যার এটা তো মানে ডিভাইড ডিভিজেবল না ডাইরেক্টলি। না না না, হ্যাঁ মানে ডিরেক্টলি না তো বুঝি নাই কি বলছো। মানে ডাইরেক্টলি ডিভিজেবল করা যায় না, যেমন 3 2 আর 6, 3 3 9 এরকম তো ডিভিজেবল থাকে, কিন্তু এটা ডিভিজেবল না ডাইরেক্টলি। কোনটা কোনটা? 70 নাম্বারটাই। 17 নাম্বারটা? ও, এইটা বোথ সাইড মানে থ্রি দিয়ে ডিভাইড করবা, শেষ, তাই ও না? আচ্ছা। হ্যাঁ, তাহলে ইয়েস থ্রি থ্রি কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল কত হবে? 4 হবে না? ইকুয়াল টু 4। আচ্ছা হুম, হুম, হুম। বুঝেছি। মানে আচ্ছা, 3 3 কেটে তারপর 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই যেমন এটা আছে এই 21, দেখো 21 তুমি চাইলে কিন্তু আগেই এই 7 দিয়ে ডিভাইড করতে পারবা না, কিন্তু করা যাবে না এটা, ইয়েস ঠিক স্যার। আছে? তোমার আগে কি করতে হবে, এক্স স্টেপগুলো বলি তোমার, এই ম্যাথগুলো করার জন্য তোমার স্টেপ কয়টা আছে দেখো। প্রথম নাম স্টেপ নাম্বার ওয়ান, স্টেপ নাম্বার ওয়ান, ধরো যে তুমি কি করবা, স্টেপ নাম্বার ওয়ান, তুমি এক্স গুলো এক সাইডে নিবা। ধরো কি আছে, 7x প্লাস 4 ইকুয়াল 2x ইকুয়াল, ধরো যে 2x প্লাস, ধরো 7x প্লাস 4 ইকুয়াল টোয়াইস এক্স, হ্যাঁ? ধরো যে তুমি লিখলা হচ্ছে প্লাস এটা কত, ধরো যে 10 11, হ্যাঁ, -11, হ্যাঁ 11। বলো এইটা কেমনে সলভ করবো আমরা? এটাকে সলভ করবো লাইক দেখো তুমি আগে এক্স গুলো এক সাইডে নাও, কি বলো তো? আর এক্স গুলো এক, হ্যাঁ, এই যে এক্স, হ্যাঁ এক্স গুলো এক সাইডে নিলে তাহলে 7x মাইনাস টোয়াইস এক্স, হ্যাঁ 7x মাইনাস কত বলো তো? তো মাইনাস টোয়াইস এক্স। হ্যাঁ মাইনাস টোয়াইস এক্স, তাহলে কি হবে বলো তো এখন? 7x সেভেন মাইনাস এক্স টোয়াইস এক্স, তারপর প্লাস 4, 4টাকে আবার যদি তুমি এই যে এই পাশে নিয়ে যাও কত হবে? এক্স, 2x তো এই পাশে গেছে, এটা কি ওয়াই নাকি 4? এটা 4 4 4 4 4। আচ্ছা হ্যাঁ দেখো এই ম্যাথ আসলে কাহিনী কি, ওই বারবার যে প্লাস মাইনাস করে নিয়ে পাশ পাশ, ওইসব কিছু না। তুমি এই এই সাইড চেঞ্জ হলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সোজা কথা, কোনো কথা মাথায় রাখবা না। তুমি মাথায় রাখবা টোয়াইস এক্স এই ইকুয়ালের কোন পাশে আছে? ইকুয়াল এইটা না, একটা ইকুয়াল না? আবার দেখো ইয়েস স্যার। ইকুয়ালের এই সাইডে আছে না, লেফট রাইট সাইডে আছে না? ওকে লেফট সাইডে নিলে কি হবে? 7x মাইনাস টোয়াইস এক্স। এ পাশে কত আছে? 7 এক্স হ্যাঁ -11 আছে পাশে না? এই পাশে ফোর, মাইনাস ফোর 11 কি আছে? প্লাস আছে না? আছে। প্লাস এর পাশে আনলে কি হবে? মাইনাস হবে না? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 5x, 7x থেকে টোয়াইস এক্স গেলে কত থাকে? 5 এক্স। 5x, গুড। তাহলে 5x ইকুয়াল কত হচ্ছে? -15 না? ইয়েস স্যার 5 তাহলে এক্স হ্যাঁ এই যে এক্স রাইখা 5টাকে ডিভাইড করে দিবা এর নিচে। মাইনাস 5। আচ্ছা ইয়েস স্যার বুঝেছি। এখন দেখো 5 5 কভার করো, এক্স কে সিঙ্গেল করো। উপরের টেবিলের মতোই আহ, উপরেরটা যে -11 - 4 হুম ইকুয়াল টু 15, মানে হুম -15। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিং দুইটা মাইনাস মাইনাস কি, এডিং, এডিং এটি মাইনাস মাইনাস এবার 11 আর -4 আর কি, হ্যাঁ। -4। ইয়েস স্যার। এবার 5 বোথ সাইড ডিভাইডেড বাই 5। 5 তাহলে কত হবে? -3। -3। গুড, বুঝছো? এই তো, ইয়েস এই স্যার। ম্যাথ তো তোমাকে বানাই দেবো, বইয়ের ম্যাথ তোমাকে দিব না, হ্যাঁ পরীক্ষার পর হলে কোনো বইয়ের ম্যাথ থাকবে না আর কি, সব বই বানায় বানায় ম্যাথ দেওয়া হয়। ওকে ডান, নেক্সট হচ্ছে নেক্সট স্যার আমার একটা এমসিকিউ আছে 11 নাম্বারটা। ওকে, আচ্ছা আচ্ছা এটা 11 নাম্বারটা একদম লাস্টেরটা 3। হুম এটা ইয়েস স্যার। for subtract it their difference half the again, আচ্ছা ওপরে কি বলছে? সাম অফ দ্য টু ন্যাচারাল নাম্বার, এটা কোশ্চেন কোথায় লে? 10 11, হ্যাঁ sum of two natural number is 24, দুইটা ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে 24, তাই না? দুটো ন্যাচারাল সাম 24। আচ্ছা মানে হুম, 12 12 24 এরকম। ধরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এ কি বলছে? এটা কি বলছে? দ্য ওয়ান এটা কত হয়েছে বলো তো? 11-এর একটা কত পারছো? কত দিছো? 11 একটা 32 ডি নাম্বারটা। 32। আচ্ছা, 32 কি? ওয়ান নাম্বার ইজ 82। আচ্ছা, ফলোইং দ্য আদার্স নাম্বার। আচ্ছা, ওয়ান নাম্বার যে 8 নাকি 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য আদার্স নাম্বার? ওয়ান নাম্বার ইজ 8, আদার্স নাম্বার। আচ্ছা, এটা কি সাম আপ টু ন্যাচারাল নাম্বার ইজ 24, দেন আচ্ছা এটা কেমনে করছে বলো দেখি। If one number is 8, which one of the following is the other number? হ্যাঁ 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 হ্যাঁ। Eh, 32 that was a কেমনে হলো? rough. হুম, এখানে আমি ঠিক থার্টি করছে। টুটা করেছি। ইফ ওয়ান নাম্বার ইজ এইট, যদি একটা নাম্বার 8 এইট হয়। থাকে কার তাহলে 8? কার 8 মানে একটা নাম্বার কার 8? 24 এর 8 না? 24 এর এইট। হ্যাঁ, দুটো ন্যাচারাল নাম্বার, তার মধ্যে একটা 8 আর একটা কি? আরেকটা হচ্ছে একটা এইট, আরেকটা হচ্ছে আহ, এ আরেকটা হুম, আর আহ, একটা আছে যেটা ধরবা ওইটা আর 8 মিলে এডিং করলে তো 24 হবে, সেই নাম্বারটা কি? ও আচ্ছা, ব্যাপারটা কি? অ্যাডিং করেছি। হ্যাঁ, একটা যদি 8 হয় আর একটা ধরো যে Yes, প্লাস এক্স ইকুয়াল কত? 24, তাহলে 8 কত? এক্স এর ভ্যালু কত? বুঝছো কি? দ্যাটস লাইক yes, sir. দ্যাট এক্স প্লাস 8 ইকুয়াল কত? 24। এক্স এইট ইকুয়াল এক্স 24। ইকুয়াল ও কত? আচ্ছা, আমি হুম, এখানে প্লাস করিনি, আমি এখানে 32 দিয়ে মাইনাস করেছি। না মাইনাস, মাইনাস না, এটা ও কত হবে বলো? আচ্ছা, তাহলে 16 আনসার তাহলে। 16 অ্যান্সার, 8 সাবট্রাক্ট করে দিলে তো 16, তাই না? এখন ঠিক আচ্ছা, আছে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো? দেন পরের নাম্বারটা দাও। পরের নাম্বারটার আনসার হবে 11 নাম্বার 2। Twice of which of the following numbers is added to 6, the sum will be the same. Will be, আচ্ছা will be, হুম the sum will be the same. Twice of which of the following numbers is added to 6? হুম, twice is the আচ্ছা, following the number 6 added, which of the following the is sum added to will 6? be same number। হ্যাঁ, দুইটা নাম্বার when the number is added is 6। আচ্ছা, the sum will be numbers। এটার আনসার 18 is added to 6। হুম, যদি 18 এর সাথে 6 অ্যাড করি তাহলে 24। হ্যাঁ, following number is added 6। হুম, 24, sum will be 24। আচ্ছা, পরেরটা, what is the number, what is the number when 4 subtract from their difference the half of given sum? এই তো কথার ক্লোজ এটা টু ক্লোজ পড়ো, বুঝলাম। ক্লোজ পড়ো। হোয়াট ইজ দ্য নাম্বার হোয়েন 4 সাবট্রাক্ট 4 ফ্রম is ইট? 24 from থেকে 4 it, সাবট্রাক্ট করো, কত হয়? 20। 20 হ্যাঁ 20। is আচ্ছা 20, তারপরে বলছে কি? it. তারপর কি বলছে? Their difference will be half of the given sum. দেয়ার Their ডিফারেন্স উইল বি difference হাফ অফ গিভেন half সাম। from দেয়ার ডিফারেন্স, তাহার পার্থক্য কি? উইল বি হাফ অফ given গিভেন sum. সাম। আচ্ছা, বুঝতো? দেয়ার ডিফারেন্স উইল বি হাফ অফ দ্য গিভেন সাম। এটা কি বলছে? ওটা আছে 20, তাই না? আচ্ছা, হুম, এর হাফ, আচ্ছা 20 এর হাফ। 20 হাফ। ও দেয়ার ডিফারেন্স, ডিফারেন্স কত বলছে? উইল বি, তাহলে কি বলছে? তো দেখছো ট্যান বলছে সিলেক্ট করা। হ্যাঁ, ট্যান সিলেক্ট করা, এলে ট্যান সিলেক্ট করে তো, মানে ম্যাথমেটিক্স যা বুঝায় সেটা না বুঝে দেখবা তো অন্য কিছু বুঝায় বসে আছে। তো এটা দেখলে দেখো, আমি এটা বের করি তোমাকে। হ্যাঁ, তো কত এটা, বাংলা ভাষণের এটা দেখো, দেখে হলো কত, 100 কত
30 না কত ইয়া ব্রো, 125, 26, 27 ধরো। মা, কত দূরে আছে দেখছো, মিল নাই কিছু। আচ্ছা যাই হোক, পাশে আমার আছে তো। দেখে এখানে কি বলছে। এই হলো আমাদের দেশের অবস্থা। বইগুলো ভার্সন খালি ট্রান্সলেট করে, ইংলিশে যে লিখবে তা না, বইগুলো ভার্সন। এই দেখো, কয় নম্বর অপারেটরে? 11 নম্বর। এই যে কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে তো যোগফল অর্ধেক হবে, দেখছো? কোনো সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে তো যোগফলের অর্ধেক হবে। এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থেকে 4 বিয়োগ সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করলে করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। প্রদত্ত যোগফল কত? সাবট্রাক্ট 20, তার অর্ধেক হবে 10, অর্ধেক হবে মানে 10 হবে আর কি। এখানে কোনটার সাথে 4 বিয়োগ করলে, হ্যাঁ, যে কোন সংখ্যাতে 4 সাবট্রাক্ট করতে হবে, এইখানকার একটা নাম্বার থেকে 4 সাবট্রাক্ট করতে হবে, করার পরে যেটা হবে, হ্যাঁ, দেখো Yes, sir. এইখানে যে নাম্বার অপশন আছে সেই নাম্বারগুলো থেকে 4 সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করার পর, হ্যাঁ, করলে তার ডিফারেন্স, হুম, উপরের গিভেন যে নাম্বারটা আছে 20, তার হাফ হবে। কত এটা? 4, এটা কত? স্যার 16। 16 হয়, 12 হয়, ব্যাপারটা এমন। দেখো কথার মধ্যে দেখো, যে দেখো নাম্বার যে 4 সাবট্রাক্ট করি তাহলে হয় কত? 12, হ্যাঁ। করলে 12। ওকে ওকে, মানে স্যার আমি 16। বুঝিনি হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16। দেখছো বাংলা কথাটার সাথে ইংলিশ কথাটা কি মিল। বুঝতে দেখো, when subtract 8, ও ঠিক আছে, their difference will be half of given sum, given sum। আচ্ছা, এটাতে আমার সাবট্রাক্ট করছি 4, নাম্বার ইজ সাবট্রাক্ট ফ্রম 8, হ্যাঁ, 8 20, এটা কি 16 ব্রো? স্যার আমি ইয়াতে 16ই আমার মনে হচ্ছে 16। ওকে, 16 এর সাবট্রাক্ট ইজ 16। আনসার চেক করার দরকার আমাদের। দাও দেখে, দাও দেখে, 16 লাইক 11 না? কততে আছে এটা? 174, আচ্ছা। ওকে, এই কনফিউজিং তো একটা। 3 4 কনফিউজিং। এই দেখো তো, এটা কয় নাম্বার ওটা ছিল? 11। 11 নম্বর 3। 11 নম্বর 3 সি নম্বর। 16 16, আবার স্যার রাইট। সি নম্বরে আবার স্যার হ্যাঁ, ও আমাদের কোশ্চেন অপশনে লেখা C16, আর এই যেখানে আনসার স্ক্রিপ্ট ও 12। এখানে আবার লেখা C12। আরে, নাকি এটা 11? দেখো তো 10, 11 এ 1 2 বি, 11 সি 3। সি ও এটা সি 12 না, টু। 12 না, এই 3 সি সি সি, মানে 3 আনসার সি আচ্ছা হবে। 12 হচ্ছে নাম্বার 9, বুঝছো? ঠিক আছে, সি হচ্ছে হচ্ছে কত? সি আছে, হ্যাঁ, 16 হবে। আচ্ছা, এটা ব্যাপারটা এমন দেখো, 16 থেকে যে 4 সাবট্রাক্ট করে হয় কত? 12, তাই না? তার ইয়েস সাম স্যার। হচ্ছে তোমার মেইন নাম্বার, এই 12 আর এটার প্লাস, হাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেইন নাম্বারের হাফ 12। মিড নম্বরের হাফ। 12 যোগফলের অর্ধেক। বুঝছো? আবার বুঝছো ব্যাপারটা? মানে প্রথমে এই সবগুলোর থেকে সাবট্রাক্ট করব, তারপর যে রেজাল্ট আসবে ওই রেজাল্টে যদি ওখানে হাফ হয় তাহলে ওইটাই বসাই দিব আনসারে। হ্যাঁ, মানে সাবট্রাক্ট করার পরে এটা তো সবসময় এমন আসবে না, এটা ম্যাথ একটু ইয়ায় আসবে। দেখো আমি তোমাকে একটা জিনিস কথা গেল, এই যে
দ্যাট ইজ সাম ফোর সাবস্ট্রাক্ট করার পর ফ্রম ইহার থেকে মানে এই নাম্বারটা থেকে ফোর দেয়ার ডিফারেন্স যদি আমরা ভাবছিলাম ইট বলতে বোঝাইছে 24 আসলে না, দেয়ার দি ডিফারেন্স উইল বি হাফ অফ গিভেন সাম। তো সাম করার পর আবার গিভেন সাম মানে 24-এর হাফ হবে আর কি, 24-এর হাফ মানে 2 12, Yes, sir. বুঝছো? সাবস্ট্রাক্ট করতে হবে এখান Yes. থেকে। হুম, টুইনি এইখানে সাবস্ট্রাক্ট না, আমরা এইটা থেকে সাবস্ট্রাক্ট না, লাইক সাবস্ট্রাক্ট এইটা থেকে, এই যে এটা থেকে, বুঝছো এখন Yes, ব্রো? sir. Have আচ্ছা, ওকে 16 ডান। আমরা এখন কোথায় আটকে গেছে? আচ্ছা, নেক্সট দেখো দেখি, নেক্সট হচ্ছে স্যার আচ্ছা 8 and 9 কে আমরা পরে শিখবো। নেট নেন এখন শিখবো আমরা, আর কিছু এইগুলা ম্যাথ করি, রেশিওটা শিখবো। আর আগে তার আগে এইখানে রেশিওর ম্যাথ কোনো আছে নাকি দেখি। হ্যাঁ, রেশিও শিখবো, এইখানে দেখি কত দূর যাওয়া যায়। 24 থেকে 35 এইখানে ম্যাথগুলো কত দূর করছো ব্রো? 24 থেকে 35 এগুলো প্র্যাকটিস করিনি আমি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে না। আচ্ছা, এখন তুই একটা ম্যাথ দেখো, এগুলো প্র্যাকটিস করো, তারপর রেশিওটা লাস্টে শিখবো। রেশিও সম্পর্কে তোমাকে কিছু একটু বলবো, তারপর রেশিওটা করে ফেলতে পারবা। ওকে, দেখো দেখি 24 কি বলছে। 6 is added to twice the number. হুম The sum will be 14. What is the number? হুম twice আচ্ছা, x, number is twice x plus 6 equal 14, বুঝছো ইকুয়েশন? এর কিসের ভ্যালু বের করতে হবে? x এর ভ্যালু বের করতে হবে। ও আচ্ছা, হুম, তাহলে 6 2x plus 6 minus 6 14 minus 6, গুড, হ্যাঁ। তারপর আচ্ছা তারপর 7 8 9 10 11 12 13 14 8, আচ্ছা 2x equal to 8, আচ্ছা both side divided by 2, 2 আহ, আচ্ছা x এর ভ্যালু হবে 4, x এর ভ্যালু হবে 4, 4, হ্যাঁ হ্যাঁ, গুড। তার মানে root 4, 4 হ্যাঁ, √4, হ্যাঁ। তারপর নেক্সট। তারপর 25, হ্যাঁ if 5 is subtracted from a number, হ্যাঁ, আচ্ছা আমি এটা আগে খাতায় তুলি, if 5 is 5 subtracted from a number, আচ্ছা the difference will be 11, 11, হ্যাঁ, 5 from number, difference will be difference, what is the number? 5 is আচ্ছা subtracted from a number, the এই difference, নাম্বার হচ্ছে x, হুম, a number আছে x, হ্যাঁ, like the twice x, x, স্যার twice, টোয়াইস x কেন হবে সব সব জায়গায়? এখানে twice x কি বলা আছে না তো, x x, x তো না, x তো twice তো বলা নাই, সরি শুধু x, x আচ্ছা equal x minus 5 equal 11, বুঝছো এবার? yes sir, x minus 5 equal to 11, হ্যাঁ, এবার আহ, x প্লাস x equal, x minus 5 plus 5 equal to 11 plus 5, তাহলে আহ, 16, গুড। x equal to 16, হুম, what is the number, what is the number of 7 times equal to 27? 21, আচ্ছা what is the number whose 7 times will be equal to, আচ্ছা তাহলে what is the number, what is the number মানে x, whose x whose 7 times মানে into 7 will be equal to 21, আচ্ছা মানে এটার কোশ্চেনটা হবে এমন 2 হুম, into 7 equal to 21, 2 is his times is equal 27, this number, হ্যাঁ কি বললা ব্রো? 2 multiplied by 7 equal to 21, এরকম এটা হবে কোশ্চেনটা। হয়েছে যে 7 times will be equal to 27, মানে 2 equal বলতে 7 times নাম্বার equal 27 মানে 21, বুঝছো কি? 7x 7, হু 7 টাইমস, 7 টাইমস মানে কি 7, এই দেখছো? 7 times, হ্যাঁ, হোয়াট ইজ yes দ্য sir, নাম্বার 7 হয়েছে times ইকুয়াল 21, 21, বুঝছো? এবার yes sir মানে এবার x এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ,
তোমাকে আর এইগুলো আর না দেখাই, হ্যাঁ, এগুলো তুমি বাসায় করবা কিন্তু, বুঝছো কি? Yes, sir. ভুল হলে তো Yes, আমি sir. আসছি, তুমি এগুলোকে বাসায় করবা, তাহলে তোমাকে আবার ড্রিল কোথায় থেকে দেবো, বানাইতে হবে না? তুমি আগে এগুলো করো, হ্যাঁ, যেটা পারবা না আমি করে দেবো, তুমি এই পর্যন্ত যাবা। 34, এবার 34, শিখতে 30। করতে হবে। হ্যাঁ, 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 এই সিকিউরিটি গুলো করবা, হ্যাঁ। আচ্ছা। ওকে, এখন চলো রেশিওতে একটু যাই। রেশিও জিনিসটা কি বোঝাইছে? তোমার কইগুলো 8 নয়, এটা শেষ করব। এখানে কি আছে, থ্রিটাও করে ফেলি। চলো, অ্যামাউন্ট দ্য মার্ক ইজ টুয়াইস অ্যামাউন্ট, এই যে এখন পারবা মনে হয়। অ্যামাউন্ট দ্য মার্ক ইজ মানি ইজ টুয়াইস, হ্যাঁ, আচ্ছা। অ্যামাউন্ট অফ ম্যারেজ মানি, ম্যারেজ মানি থেকে মানে ম্যাক্স মানি কত, টুয়াইস, দ্বিগুণ, হ্যাঁ। এন্ড হ্যাভ Yes, টুগেদার, sir. দুইজনে কত হয়, দুইজনে 30, 30 টোটাল। হাউ মাচ মানি ডাজ মেরি হ্যাভ, বুঝছো কি? একজন আরেকজনের কি টুয়াইস, দ্বিগুণ। আচ্ছা, মানে টোটাল মানে 30 হ্যাঁ, আর দুইজনকে টোয়াইস হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। কার টুয়াইস আছে? ম্যারিস। মেরিজ যদি এক্স হয়, হ্যাঁ, তাহলে ইয়াও সরি, মানে মেরিজ, তাহলে মেরিজে কার, একজন এক্স হলে আরেকজন কি টুয়াইস এক্স না, কে এক্স কে টুয়াইস এক্স। ম্যাক হচ্ছে টোয়াইস এক্স। হুম, আচ্ছা, তার মানে টোয়াইস এক্স। হ্যাঁ, আর amount of money is twice the amount of marriage money. They have together 30 টাকা in total. How much money does Mary have? আচ্ছা, এখানে twice x হচ্ছে ম্যাক মানি আর x হচ্ছে ম্যারিজ মানি। ম্যারেজ, তাহলে হাউ মেনি, হাউ মাচ হ্যাভ মেরিজ, হ্যাঁ, তাহলে মেরির কত টাকা আছে? এটা হবে, আচ্ছা, দুজনের টোটাল। ইয়েস স্যার। স্যার এটার কোশ্চেনটা কেমন হবে? আচ্ছা, দেখো, একজন আরেকজন ডাবল, তাই না? ইয়েস স্যার। তাহলে একজন যদি এক্স হয়, আরেকজন কি হবে, টুয়াইস এক্স না? টোয়াইস এক্স দুজনকে প্লাস একসাথে মিলে 30, হ্যাঁ, একসাথে যে টুগেদার। 30। হুম, এই তো। আচ্ছা, তার মানে এবার এক্স এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, এক্স আর এক্স কি হয়, টুয়াইস এক্স কি হয়, থ্রাইস এক্স না? 36, yes হুম, sir, 36 equal to 30. হ্যাঁ, তাহলে x equal to বোথ সাইড ডিভাইড 10, 3। x equal to 10, ওকে, x ইকুয়াল 10। equal to 10, তার মানে ম্যারি হ্যাভ 10 টাকা। গুড, একজন মেরে হাফ 10 টাকা। হুম, আচ্ছা, নেক্সট আর কোনটা প্রবলেম? আর কোনটা? 8, এই যে ইয়াতে 8। 8 আর 9। আচ্ছা, আচ্ছা, ওকে। হোয়াট ইজ দ্য রেশিও? রেশিও বলতে লাইক দ্যাট, এই যে এই সিম্বল, এই সিম্বলটাকে রেশিও বলে, এই সিম্বলটাকে রেশিও বলে, রেশিও মানে সিম্বলটাকে ডট রেশিও, সিম্বল। হ্যাঁ, রেশিও বলে। সিম্বলটা হচ্ছে রেশিও, দেন রেশিও মানে ডিভাইড, হ্যাঁ। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ গ্রেটার অ্যান্ড স্মলার নাম্বার? What is the ratio of greater and smaller number? Uh, কি বোঝাচ্ছে তাহলে, কোন, মানে রেশিওটা গ্রেটার অ্যান্ড স্মলার নাম্বার। আচ্ছা, এটা উপরে ইনফরমেশন দিয়ে করতে হবে। The ওই subtraction of আছে তো, two. হ্যাঁ, হ্যাঁ, উপরে তো ইনফরমেশন আছে। ও আল্লাহ, আমি দেখিনি। সাবস্ট্রাকশন টু নাম্বার এত, হ্যাঁ, সাবস্ট্রাকশন টু নাম্বার, গ্রেটার নাম্বার ইজ 4 টাইমস স্মলার নাম্বার, গুড। জাস্ট সিম্পল। দেখো, চিন্তা করি না, এটা হচ্ছে এইরকম ফার্স্ট, এটার প্রবলেম। দেখো কি বলছে, দেখো, সাবস্ট্রাকশন টু নাম্বার ইজ 30, হুম, গ্রেটার Yes, sir. নাম্বার ইজ 4 টাইমস দ্য স্মলার নাম্বার, ওকে। তাহলে কি হবে, গ্রেটার নাম্বার ইজ 4 টাইমস স্মলার নাম্বার, স্মলার নাম্বার যদি এক্স হয়, হ্যাঁ, একজন একটা যদি এটা 4 টাইমস, তাই না? Yes, sir. গ্রেটার নাম্বার যদি এক্স হয়, তাহলে 4 টাইমস হচ্ছে, Four মানে, times হ্যাঁ, হ্যাঁ, মানে 4x, হ্যাঁ, 4 এক্স। আর দুইটার ইয়া কত,
30 হ্যাঁ subtraction মানে subtraction of two times in numbers is 30 আচ্ছা হ্যাঁ তার মানে এটা লিখবো ফোর এক্স x plus 4x মাইনাস আচ্ছা সরি 4x minus x টেন তারপর equal to 30 হ্যাঁ বুঝছে yes তাহলে sir এক্স এর ভ্যালু কত 10 x এর value 10 10 হ্যাঁ রেশিও কি বলছে মানে রেশিও হ্যাঁ স্মলার নাম্বার আচ্ছা রেশিও কত একটা এক্স এল আর একটা কি 4x 4x yes sir আচ্ছা মানে স্যার x এর ভ্যালুটা 10 কিভাবে করব এটা এই যে দুইটার ডিফারেন্স কত দুইটা ডিফারেন্স 30 30 30 yes sir চারটের 30 থেকে একটা গেলে কত থাকে এক তিনটে না yes sir 3x ইকুয়াল 30 না ও আচ্ছা বোথ সাইড 3 3x equal to 30 তাহলে 1x equal to 10 হুম গেটার আচ্ছা বুঝছি হ্যাঁ গেটার অ্যান্ড আচ্ছা এখন হচ্ছে যে গেটার অ্যান্ড স্মলের যে রেশিও কত কোনটা রেশিও এর গেটার তাহলে কত হলো গেটার নাম্বার হলো নাম্বার 40 4 40 নাকি আচ্ছা হ্যাঁ 40 আর yes স্মলার sir নাম্বার হচ্ছে 10 এটা 10 কোনটা 4/10 নাকি এইটা না এইটা ডি নাম্বারটা 4/1 হ্যাঁ গেটার অ্যান্ড স্মলার বলছে তো এইটা হবে হ্যাঁ আচ্ছা গুড স্মলার নাম্বার কত তাহলে ও এক মিনিট এক মিনিট এখানে তো ইয়া লেখা কি কিন্তু আনসারে মনে হয় 1/4 লেখা 1/4 লেখা তাহলে যে yes sir রেশিও অফ গেটার অ্যান্ড স্মলার তাহলে কি উপরে উপরে ছোটটা নিচে বড়টা তাহলে বুঝছো কি আচ্ছা উপরে ছোট নিচে বড় হ্যাঁ এটাতে মেনশন করছে কি উপরে কিছু বলছে ছোট অ্যাকশন বিলো দে গেটার নাম্বার ইজ 4 টাইমস তো স্মলার নাম্বার ইজ 10 স্মলার তো 10 ঠিক আছে বাট এখানে হচ্ছে তাহলে 1/4 লেখা অ্যান্সারে এটাই তো লেখা মনে হয় আচ্ছা দেখো তো আমি ভালো যে আনসারটা রেডি করেছি ওখানে 1/4 লিখেছি আচ্ছা হোয়াট ইজ দ্য রেশিও অফ গেটার অ্যান্ড স্মলার এ রেশিও অফ গেটার অ্যান্ড স্মলার 4 বাই এটা স্পেসিফিক অ্যান্সার কিন্তু মেনশন করা নাই যেহেতু গেটার অ্যান্ড স্মলার বলা উপরে ছোট নিচে বড় নিউমেটরে 10 দিছে আর ডিনোমিনেটরে 40 দিছে আর কি নিউমারেটর তো বড় হয় মানে হুম নিউমারেটর তো বড় হবে নিউমিনেটরটা বড় হওয়ার কথা এখানে দিচ্ছে যে 10/4 40 ওটা এমন না উম, এইটা কি হ্যাঁ হ্যাঁ এখানে অ্যান্সার এটাও হয় হুম বুঝছো মানে ডি নাম্বারটা হবে এটাও হয় এটাও হয় কারণ এখানে তো নিউমেটর ডিনোমিনেটর কে আগে কি বলে নিউমেটরে কিছু কোনো কথা বলা আছে কি খালি বলছে যে রেশিও বলছে তো গেটার স্মল এই তোমাদের ক্লাসে তো রেশিও বলছে এই জন্য উপরে ছোটটা দিছে নিচে বড়টা দিছে বুঝছো পোরপার মানে উপরে পোরপার ফ্রাকশন এটা পোরপার ফ্রাকশন পোরপার ফ্রাকশন ফ্রাকশনের বেলায় দেখবা যে পোরপার ফ্রাকশন আগে ইম্পোরপার পরে এটা মিক্স পরে এটা পোরপারে রাখছে আর কি পোর বুঝেছি হ্যাঁ পোরপারে রাখলে 1/4 1 তাহলে ইস টু এইটাকে ইস টু বলা হয় রেশিও 1:4 বুঝা গেছে আচ্ছা আর 9 নাম্বারটা স্যার কি হবে স্মলার নাম্বারটা यस স্যার স্মলার নাম্বারটা কত স্মলার নাম্বারটা এখানে বলো তো কত স্মলার নাম্বার 6 6 কেমনে হয় মানে ওই দুইটা আমার স্মলার ওই দুইটার মধ্যে স্মলার ওই দুইটা এই 4 টাইমস ওই আর এক্স দুইটা হ্যাঁ এই স্মলার এই যে গেটার এস 6ও তো হয় কেমনে 6 হয় 30 না এই দুইটার মধ্যে স্মলার কোনটা ছিল এই গেটার স্মলার মধ্যে কিন্তু আমি এই জায়গায় দেখছি এখানে 6 লেখা কোথায় 6 লেখা স্মলার নাম্বার ইয়াতে আনসার শিটে কি বলো এখানে বলছে 8 9 যে আচ্ছা গেটার নাম্বার ইজ 4 টাইমস স্মলার নাম্বার তার মানে কি আনসারে ভুল আনসার তো ভুল মনে হচ্ছে স্মলার নাম্বার তো 10
Yes, sir. আমিও তো বলি যে smaller number 10. হ্যাঁ, ঝামেলা আছে, এটা আব্রো, ঝামেলা আছে। ও আচ্ছা। ঠিক আছে, এটা এখানে ধরে নিলাম এটা ঠিক আছে, প্রপার ফ্রাকশনে রাখছে, এটা ইম্প্রপার হলে এটা হয়, প্রপার রাখছে, প্রপার প্রথমে তো এই জন্য প্রপার, তাহলে এটা ঠিক আছে, এইটা 10 হবে। ও আচ্ছা, এটা হুম। 10 হবে। এখানে মেনশন করছে এইখানকার মধ্যে স্মলার কোনটা, বুঝছো? ও এটা তো তাহলে তো, 10. হ্যাঁ, তাহলে এইটা কোশ্চেন হতে পারে না, কোশ্চেন তো এখানে গ্রেটার স্মলার বলা আছে। Yes, sir. ওকে, ডান। পরে 10। এইটা 9 ডান। এবার 10 নম্বরটা। হ্যাঁ, 10 নম্বরটা হবে সি, 2 and 3. সি, 2 and সি। ওকে, এটা এক্সারসাইজ। Bimal bought an exercise book and a pencil for 30 taka from a shop. The pencil cost 6 taka and exercise cost twice the cost of the pencil. Look at the following data. Exercise book cost 3x টাকা। হুম, আচ্ছা, হুম, এখানে বলছে যে এক্সারসাইজ বুক কস্ট 3x টাকা। হুম, তার মানে এক পেন্সিলটা, আর এখানে বলছে যে এক্সারসাইজ বুক কস্ট টুয়াইস দ্য কস্ট অফ দ্য পেন্সিল। আর তার মানে এটা হবে না, 1 নাম্বারটা হবে না। হুম, ওকে, আচ্ছা, হুম, তারপর বাই দ্য কোশ্চেন, দ্য ইকুয়েশন ইজ এক্স প্লাস 2x ইকুয়াল টু 30। হ্যাঁ, এটা হবে। হুম, হবে এটা, হুম, ইয়েস স্যার, এটা হবে, হুম, এটা ডান। আচ্ছা, তারপর 3 নম্বরটা, ইফ দ্য এক্সারসাইজ বুক কস্ট 20 টাকা, দ্য পেন্সিল কস্ট 10 টাকা। হুম, ইয়েস স্যার, এটাও হবে, এটাও ডান। তাহলে কত অ্যান্সার? আনসার সি নাম্বারটা, 2 and 3। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে আব্রো, বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি ওকে, এটা। নেক্সট 11 কি হয়েছে? 11 তো আমরা করেছি। আচ্ছা, তাহলে তোমার হোমওয়ার্ক থাকতেছে কত আব্রো ভাইয়া? এই 25 থেকে, 25 থেকে না, হ্যাঁ, 30 25 থেকে। থেকে 30। হ্যাঁ, তাহলে করে ফেললাম আমরা, কালকে ইনশাল্লাহ এটা ডান, বুঝছো? এটা ডান হয়ে গেলে ফ্রাইডে একটা এক্সাম দিয়ে দিও 5 এর উপরে, কেমন? ইয়েস স্যার, ওকে। তারপর আমরা এরিথমেটিক আবার শুরু করে ফেলবো। উইকলি টেস্ট থাকবে, মাঝে মাঝে টেস্ট হবে, বড় টেস্ট হবে, ছোট টেস্ট হবে। হ্যাঁ, আচ্ছা, ইয়েস। ওই যে ম্যাথগুলো কি করছো, ইয়ার ম্যাথগুলো, ওই যে কি বলে এটা, আচ্ছা, এগুলো কোথায় জানে, ও হোয়াটসঅ্যাপে আমি দেখবো এখন, হোয়াটসঅ্যাপে হচ্ছে ইয়ে ম্যাথগুলো করছো তাই না? ওই যে কি বলে, লাস্ট ক্লাসে তারপর, যে একটা ম্যাথ বানাই দিছিলাম, ও ইয়েস স্যার, এটা ছবি দিয়েছি তো। দেখছো এই যেখানে? আচ্ছা, করছো না, আচ্ছা আমি দেখে চেক করে তোমাকে দিয়ে দেবো। আমি চেক করবো না তো, মাসুদ চেক, আব্দুল্লাহ চেক করবে। আচ্ছা, করছো ভালো। হ্যাঁ, এটা আগেরটা না, এটা one। আচ্ছা, ম্যাথটা কি ছিল যেন ব্রো, কোনটা ম্যাথ, এইটা? না এই- স্যার, এটা না, এটাও এইটা না। এটা 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 এই যে এটা 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 এটা। এটা, এই যে এটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা না। আচ্ছা, দেখে চেক করে ফেলবো না। ওকে ব্রো, তাহলে তুমি এটা করে ফেলো, কালকে আবার রাত 9টায় ক্লাস থাকবে, কেমন?